সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের শুনানির দিন ধার্য করা আছে আজ। হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপিল যে শুনানির সেই শুনানি আজ কতক্ষণ নাগাদ শুরু হতে পারে, আর আজই কি পূর্ণাঙ্গ যে রায় সেই রায় চলে আসবে কিনা, মামলার বিস্তারিত প্রসঙ্গের যে বিস্তারিত আলাপ সেগুলো আপনার থেকে জানতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বকশীবাজারে অস্থায়ী যে আদালত, কিছুক্ষণ আগে সহকর্মী রাব্বি যে আদালতের বর্ণনা দিয়েছিলেন, সেই আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়েছিল। সেই দণ্ডের পরে 5 বছরের সাজা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। পরবর্তীতে হাইকোর্টে এই সাজা বাতিল চেয়ে তার আইনজীবীরা আবেদন করলে হাইকোর্টে আপিল শুনানি শেষে খালেদা জিয়াকে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছরের দণ্ড দেওয়া হয়। এই দণ্ড বাতিল চেয়ে তারা আপিল বিভাগে আপিল করেন এবং সেটির শুনানি গত 2 দিনে হয়েছে। আজকেও শুনানি আছে এবং আজকে কিছুক্ষণ আগে এটি শুনানি শুরু হয়েছে এবং তার পক্ষের আইনজীবীরা গতকালকে শুনানি করেছেন। আজকেও হয়তো তার পক্ষের আইনজীবীরা করবেন এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষ আজকে তাদের যে শুনানি এবং দুদকের পক্ষে তাদের শুনানি, তারা যুক্তিতর্কগুলো তুলে ধরবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় 2,10,00,000 টাকা আত্মসাতের একটি অভিযোগ আনা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশি একটি টাকা, অর্থাৎ কুয়েত সরকার বা সৌদি সরকার তা জিয়াউর রহমানকে ভালোবেসে একটি টাকা দিয়েছিল এতিমদের সহায়তা করার জন্য এবং সেই নামে একটি ট্রাস্ট করা হয়েছিল। সেই টাকা বেহাত হয়ে যায় এবং এরকম একটি অভিযোগেই মূলত 2008 সালে তখনকার যে তত্ত্বাবধায়ক সরকার তারা মামলা করেছিলেন। এই মামলায় খালেদা জিয়া তখন গ্রেফতারও হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এই মামলার বিচার কাজ এগিয়ে নেয় এবং 2018 সালে এই মামলাটি বিচারিক আদালতে শেষ হয়ে যায়। এরপরে দীর্ঘদিন যাবৎ বিএনপির আইনজীবীরা এই মামলা নিয়ে কোনো তৎপরতা দেখায়নি। তবে এই মামলায় অনেকবারই খালেদা জিয়ার জামিন করানোর জন্য তারা চেষ্টা করেছেন। হাইকোর্ট থেকে জামিন একবার পাওয়ার পরে পরবর্তীতে আপিল বিভাগ এই জামিন আটকে দেয়। এরপরে তারা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য অনেকবার আবেদন করেছেন। সকল আবেদনগুলোই শুনানি করে খারিজ করে দিয়েছে, যেটি খালেদা জিয়ার আইনজীবীরা গতকালকে বলেছেন যে আমরা এ বিষয়ে বারবার আদালতের দ্বারস্থ হয়েছি, বারবার আদালত আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমাদের আবেদনের প্রতি তারা সাড়া দেয়নি। সেই বিবেচনায় খালেদা জিয়ার এই আবেদনটিকে তারা এবং রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং এই মামলার যে অভিযোগ মূলত 2,10,00,000 টাকা আত্মসাতে, এর সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এটি তার আইনজীবীদের দীর্ঘদিনের আইনি যুক্তি ছিল। এবং যেই অরফানেজ ট্রাস্টটি করা হয়েছে, যেই ট্রাস্টের টাকার কথা বলা হচ্ছে, এই ট্রাস্টের সাথে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই, এই কথাগুলো, এই যুক্তিগুলো তারা আদালতের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্টের যে দুর্নীতির মামলাটি ছিল, যেটি থেকে 7 বছরের দণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলায় খালেদা জিয়ার যে রায় ছিল সেটি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এখন আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্টের এই মামলাটি আজকে শুনানির জন্য রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই মামলা থেকে দণ্ড থেকে খালেদা জিয়াকে মওকুফ করে দিয়েছেন। অনেক উচ্চ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।